যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल था। ऐसा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई। नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई। যাই তো সাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই যাই তো সাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই তুমি আমার পরিচয়, তুমি আমার ঠিকানা, তুমি আমার সব। কোন টার্গেট লয়ে সেদিন নিয়ে আইছিলেন? তুমি কোন টার্গেট লয়ে ওই দিন ওই জায়গায় আইছিলা? এই যে আপনার যে ক্যারেক্টারটা, এটা অনেক সময় আমার মনে হয় বাহুবলীর যে নায়িকা তার মতো শক্ত পোক্ত, খুব মজবুত একটা ক্যারেক্টার। গোল, কত বড় জালিম, কত বড় নাজেহাল, কত বড় ট্রেলার। ট্রেলার কি? ট্রেলার না, লায়ার। আবেগে টেলার লায়ার ট্রেলার হয়ে গেছে মিশু। ঘটনা কেন খুলি কইছেন? ওই দিন যদি কুদরতি ভাবে তোমার সাথে আমার মিলন না হইতো, সেই দিন আমি এক ভয়াবহ ফ্রডের পাল্লায় পড়ে গেছিলাম। একটা মহিলা, তার নিজেরই একটা অ্যাডাল্ট মেয়ে আছে, হেতি আরে ফলস ভাবে হেতির পাল্লায় ফালাইতে চাইছে। আমি তো সেটা বুঝি নাই, আমি তো সেখানে চলে গেছিলাম। কিন্তু চলে গিয়েই সেখানে কুদরতি ভাবে আমি তোমাকে পাইলাম। আসো, শুনো। কিন্তু ওই বেড়া? কোন বেড়া? ওই যাতার লগে দেয়া করতে মাইছি আর আল্লাহ তোমরা আল্লাহকে মিলে দিছে। ও হ্যাঁ, হ্যাঁ, তো তোমার ডিস্টার্ব দেন শুরু করছে। ব্লক মারি দাও, ব্লকের উপরে কোনো মেডিসিন নেই। হ্যালো, ভালো আছেন সাকিব খান? কি খবর রুমানা বেগম? হঠাৎ করিয়া কিসের জন্য ফোন করা হইল? আমার খুব বড় একটা ইচ্ছা সাকিব খান। চুপ করে আছেন কিল্লাই? আমার ইচ্ছাটার কথা কি আপনি জানতে চাইবেন না সাকিব খান? দেখো রুমানা, তোমারে আমি একটা কথা বলি, তুমি মাথায় ঢুকাও। তুমি আমাকে আঙ্কেল ডাকছো, আর আমি তোমার আম্মুকে বড় গলায় আপু ডাকছি। এমন তো অবস্থায় তুমি যদি আমাকে মোবাইল করিয়া এইভাবে করিয়া আঙ্কেল না ডাককে সাকিব খান বলিয়া ডাক দাও, আমি তো জীবনেও সাড়া দিতে পারবো না। তোমার এই রোমান্টিকতা আমি কোনোভাবেই নিতে পারতে আসি না। দেখো, আমি প্রেম প্রীতির ভিতরে যাওয়ার মতো আমার কোনো পরিবেশ এখন আর নাই। সুতরাং তোমার বড় ইচ্ছাটা আমারে আর বলার দরকার নাই। আমি কিন্তু আপনার প্রেম প্রীতির কথা বলার জন্য ফোন করি নাই। বাট তুমি আমারে বিবাহের কথাও বললো না, কারণ আমি সেইখানেও তোমারে বিবেচনা করি না। আমি কি বলতে চাই, কি চাই আপনার কাছে সাকিব খান, সেটা তো একবার শুনবেন। এবার তুমি বলো, তুমি কি বলতে চাও? আমি আসলে সাকিব খান আপনারে আমারে কি বলো? আমি সাকিব খান আপনারে আচ্ছা বলো, আমারে কি বলো? আমি আপনার আব্বা বলতাম চাই। এইটা তুমি কি বললা রুমানা? তুমি এটা কি বললা? আমি তো কিছুই বুঝলাম না। আর পাইলাম জানো আমার মাথার উপর দিয়ে একটা নিউক্লিয়ার গেছে। আহা, খুব কঠিন কথা কি বলছি আমি আব্বু? এই যে তুমি কি বললা রুমানা? তুমি আমার ঠাস করে আব্বুটা কি ফেলাইলা? এইটা কোনো কথা? তাছাড়া বিবাহ ছাড়া, প্রেম প্রীতি ছাড়া আমি তোমার মতো একটা মাইয়ের বাপ হয়ে গেলাম, এটা কি সম্ভব? আহা, বিয়া ছাড়া কি কেউ কোনোদিন বাপ হতে পারে না? আব্বু ডাক শুনতে পারে না? সাকিব খান কি যে বলেন না। মামা, এটা কেমন সম্ভব? কিভাবে সম্ভব? আমি চাই। আবার কি চাও? আপনি আর আমারে বিয়া করি হেলাম। কি করতাম?
আমার আম্মারে বিয়ে করেন, তাইলে আমি সারা জীবন আপনারে বাপ বলে তো হারি। আমি প্লিজ সাকিব খান, আপনার কাছে আমার এই একটা মাত্র আবদার, একটা মাত্র চাওয়া, আপনি আমার আম্মারে বিয়ে করি হালান সাকিব খান। এই ব্যাপারে আমারে ক্ষমা করতে হইবে। আমি বিয়ে করবো কি করবো না এই ব্যাপারে কোনোদিন আমি এখন পর্যন্ত ভাবনা চিন্তার ভিতরে আসি নাই। তাছাড়া তোমার মায়েরে আমি বড় গলায় আপা ডাকি, তুমি কিভাবে আমারে আব্বু ডাকো? তোমার এই সমস্ত কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যায়। এমন একটা কথা বলেন যেন আমার আম্মা আপনার রক্তের সম্পর্কের বোন। আপনি নিজেই তো কইছেন আর আমার এখন যেই বয়স, এই বয়সে মাইয়া গো এখন বিয়া শাদী হয়, তাহলে এখন পোল্টি মারতেছেন কিল্লে? আমি তো কোনো কিছু অস্বীকার করতেছি না, আমি বিবাহের সাথে নিয়ে কোনো কিছু ভাবতেছি না। তোমরা বোঝার চেষ্টা করো। আমি আছি একটা বিগ প্রজেক্ট লই, আমি একটা এআই সিনেমা বানাবো। সিনেমাটা আমি চিত্রনাট্য করবো তামিলনাড়ুতে, সেই স্ক্রিপ্ট কারেকশন নিয়ে আমি মহাব্যস্ততার ভিতরে আছি। আর তোমরা একটা বিয়ে লইয়ে পড়ে রয়েছো। আমি বুঝি না এইগুলো তোমাদের মাথায় কিভাবে আসে। আমার যে সিনেমার প্রজেক্ট, আমি কি বলবো রুমানা, আমার ধ্যান খেয়াল সবকিছু এই সিনেমার ভিতরে। আমি এমন একটা সিনেমা নির্মাণ করতে চাই, সেই সিনেমা হবে তামিলনাড়ু না শুধু সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা আলোড়ন সৃষ্টিকারী সিনেমা। এটা বাহুবলী কেউ ছাড়াই দিয়ে। আমি বিদেশি সম্মান আনবো, আমি পুরস্কার আনবো, আমি তাই লইয়ে ব্যস্ত। আর তোমরা কিনা বিবাহের সাথীর মতো এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে এইবার আমার নিয়ে গবেষণা করতে আসো। আমি খুবই কষ্ট পাইলাম রুমানা, তোমার কাছ থেকে এটা আমি আশা করি না। না 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 না, লাইন কাটিয়েন না। আচ্ছা যান, আমি আপনার আর আব্বু বলেতাম না, মাথা ঠান্ডা করেন, মনের কষ্ট নিয়ে লাইনটা কাটিয়েন না। আপনার দাওয়াত, আমগো বাড়ি আপনার চায়ের দাওয়াত, আপনি আইয়েন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার তো এই মুহূর্তে বউ দরকার না, আমার পুরস্কার দরকার। কোথায় আমি বিদেশ থেকে সিনেমা করিয়ে পুরস্কার আনবো, আর তারা বউ আনানোই ব্যস্ত। খারো, আমার না তোর জন যেত না। তোর বন্ধু সজিল্লা আমার তো লাইফে বিরাট অপমান হচ্ছে, তুই পরে আমার কেলে গেছস? ওই সজল্লারে কালো জাদু করার লয় বলি তো আপনার কাছে আইছি। ওমাইয়া, সজিল্লারে কালা জাদু হইরে তুই শাস্তি দিবে? যে খনকার সাহেব, আমি ওর শাস্তি দিতাম চাই, আমি নিজে ওর শাস্তি দিতাম পারতেছি না, তাই আপনার কাছে আইছি। আপনি ওর জাদু টোনা করে ওর শাস্তি দিবেন। জাদু টুনা হইরে রে শাস্তি দিতাম কে রে? কারণ হেতে আপনারা অবিশ্বাস করছে, হেতে আপনারা অপমান করছে। ও হে, যে আমার অবিশ্বাস হচ্ছে, আমার যে অপমান হচ্ছে, এর লিগে তুই হেরে শাস্তি দিবে? কারণ আমি আপনারা বিশ্বাস করি, আপনার অপমান আমি মানতে পারি না। আচ্ছা থাক, বাদ দে। এটার লেগে হইলে হেরে শাস্তি দেওয়ার লাগতো না। ওমা, এটা কি এখন? হুন একটা কথা কই, তোর মনটার মধ্যে কিতা আছে, কে লেগে শাস্তিটা দিবার চাস, সেটা খুললে ক। কথা আইতাছে না মুখ দে না। ফিরিতের কারণ তুই যে ছেলেটারে পছন্দ করছ, এই ছেলেটারে বাগায় বাগায় নিতেছে তোর বন্ধু, এর লেগে শাস্তি দিবেই তো। ও খনকার সাহেব, আপনি তো মহাত্মা, আপনি ভিতরের খবর, অন্তরের খবর, বাইরের খবর, সব খবর জানেন তো খনকার সাহেব। বুঝছস, ওখানে একটা মাথা রাখিস, আমার নয় আমি কথা কইস না, কারণ আমি বিয়া খাসা কথা আগে তে বুঝালাই। আমি আপনারা বিশ্বাস করি খনকার সাহেব, আপনার অজানা কিচ্ছু নাই। আপনি সজিলারে এমন জাদুটনা করবেন, এমন জাদুটনা করবেন, যাতে এতে দফার উপর দিয়ে রফা শেষ হয়ে যায়। আমি এটারে শাস্তি দিতাম চাই, চরম শাস্তি দিতাম চাই। এটারে আমি শাস্তি দিই নাস্তা লাভ। কেহা টেহা ৫,০০০। ৫,০০০ টেহা? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এইটা তোর টেহা হইলে হইতো না, অন্য কেউ টেহা হইলে হইতো না, এটা সজলের টেহা লাগবো। সজলের টেহায় কোনায় হাইম? সেটা তোর ফাউল লাগবো, কিন্তু মনে হবে এই টিয়াটা সজলের টেনতে দান নিলে হইতো না, জোর হরে নিলে হইতো না, চিন্তাই করে নিলে হইতো না। ওমা, তাহলে টেহা হাইম কেমনে? চুরি হরবে, চুরি হরে নিবে। যা আজকে আগে হেরে সজলের তো ২,০০০ টিয়া চুরি হরে লয়ে গা, ফইলা কামটা শুরু হয়ে যা, চোখের সামনে খারাপ হইতে যাইবার করতে যা। আচ্ছা শুনো, অনকা কামের কথা আইও। ওকে ঠিক আছে, মানে নিলাম অ্যাক্সিডেন্ট ইজ দুর্ঘটনা, কিন্তু বিয়ের শাদীর ব্যাপারে তো আঙ্গুরে একটা সিদ্ধান্ত নেন লাগবো। নিজেরা যা করার করছি, কিন্তু বিয়েটা পারিবারিকভাবে অনবালা। বিবাহ করতে তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু পারিবারিকভাবে সম্ভব না। কা পারিবারিকভাবে সম্ভব না কা? এটা অনেক লম্বা কথা, বুঝাই ফেলা সম্ভব না। এই বিষয়ে কথা আমার একটাই, আই এম সরি। সরি কে? আসলে এটা এমন একটা সরি, এমন একটা পদ্ধতির সরি, এমন একটা বাস্তবতার সরি, আর সেইটা বুঝাইতে হবে
বাস্তবতা দিয়ে মানে প্র্যাকটিক্যালি আমরা আগে বিয়ে করব, তারপরে এইসব বিষয় হাঁকাবো, কি বলো? দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যা যা ঘটনা আসছিল সব ঘটে গেছে, এর বেশি আর কিছু বাড়িতাম চাই না। আরে সোনামণি জানবা কি, সোনামণিটি আমার শুনো, আমি তো বলি নাই আমি তোমাকে বিয়ে করব না, বলছি কাজী অফিসে যদি যাও তাহলে এখনই বিয়ে করব, আর যদি আয়োজন করে বিয়ে করো তাহলে একটু সময় লাগবে, এইটা বলছি। জানবা কি, রাগ করো কেন, আসো। এগিন করো কেন, এগিন করো তুই দিনের পর দিন তুই আনলকে সেট করছো, প্রেম করছো, প্রেমের জোয়ারে তুই আরে ভাসাইছো। এর গো এত নেগিন কি কয়, আনে কিছু বুঝছেননি? বুঝছে, অবশ্যই বুঝছে, তুমি বুঝতেছ না। যেই দিন যেই সময়ে এই জায়গায় তোমার লগে সে ডুবছে আর ভাসছে, সেই দিনই সে বুঝছে। হেতে অনেক বড় বুঝক্ষর, কিন্তু তুমিই তো বুঝতেছ না। তকদির তোমারে সত্য বুঝতে দিতেছ না, বাট কিন্তু হয় কেন? তোমার তকদির তোমার লগে বিট্রে করতেছে কেন, জবাব দাও। এগো এমি এগিন কি কয়, আনে তো চুপ মারি রইছেন। আমি তোমারে কোয়েশ্চেন করছি, তুমি আমারে আনসার দিবা। হেদের দিন নকল সাপ্লাই কোনো দরকার নাই তো। তুমি আমারে মেসেঞ্জারে আশা দিছো, ভালোবাসা দিছো, ভাব ভালোবাসা খেলা খেলছো দিন রাত। আর হিয়ার পরে যে দিনই স্বপ্ন বাস্তবে স্বপ্ন পূরণ হইব, সেদিনই দুঃস্বপ্ন হবে কিল্লাই। এই আপনারা চিনা যাই না কি করেন? ব্যাগ কিছু আছে আর মেসেঞ্জারে, তুমি আমারে যা যা লিখছো, যা যা ছবি দিছো সব কিছু আছে আর কাছে। তুমি আমারে সোনা পাখি বলাও কেন, জান পাখি বলাও, সব কিছু আই স্ক্রিনশট দিয়ে রাখি। হ্যাঁ এই হিয়ানে কে ছবি আছে নি? আচ্ছা ছবি না থাক, সেটা যেন আর আইডি, কোনো গ্যারান্টি আছে? হিয়ানে যে জন্মশালগান দেয় না আছে, সেটা যেন আর কি গ্যারান্টি আছে? আচ্ছা আইডি কে যেন আর আইডি, সেটা আপনি কেমনে গ্যারান্টি দিবেন? মাইকিং কি কো ভাইয়া, গ্যারান্টি ওয়ারেন্টিটা জীবনে খুব জরুরি, খুব। ব্রাদার ক্রস কানেকশনে আমরা বাদ পড়ে গেছেন, ব্যাপার না। এই মনে করেন যে ডিজিটাল যুক্ত, ভালো কিছু হাইলেও হাইতারেন, মন খারাপ করিয়েন না, চলে যান চলে যান। হ্যাঁ হ্যাঁ, এমন করে কিনলাই মারিয়ে কি ইচ্ছে। আসো শোনো, একটু মন খারাপ করো না। কি কইলা? রেডি হয়েছে মা, হোলার মা হোলার আই উঠছে। বিয়া কে করবো, আমি না তুমি? আসতে কি শুরু করছো? আমার যদি বিয়া হয়, আমার কথা বাড়তে সারা, আমারে যোগ জিজ্ঞেস করা সারা, তুমি হোলারে আর হোলার মরে বাড়িতে আইতে কিছু কিল্লাই? একবার না কতবার তোর জিজ্ঞেসি, জিজ্ঞেস আমি কি পারমিশন দিছি? হোলা যদি তোর পছন্দ না হয় মানা করে দিস। ওনা তারা যেন আই হচ্ছে, যা কুদ্দুর কথা কো, আর মান সম্মান ডুবাইস না। আই যে এই টাইমে যে হোলায় আর হোলার মা আইব, এই কথাটা তুমি আমার আগে কম না কিনলাই? আগে কইলে গিতি বাড়ি সারি হলাই যেতি। বাড়ি সারি হলাই গেলে তো তুমি বেডি হার্ট অ্যাটাক করে মরবা। বাড়ি সারি হলাইতাম না, ওকে ফোন করে তো কইতাম হাইতাম আপনারা আইয়েন না। ও মা বাবা না, আর মনে কষ্ট দিস না, একখানে রেডিও সামনে যা, খাতাগুলো কুদ্দুর কথা কো, পছন্দ না হইলে মানা করি দিও, সমস্যা তো নাই। মার কথা কেন একখান হুনুস না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে যেতেছি। হ্যাঁ তুই তাড়াতাড়ি সুন্দর করে রেডি করি আয়, আই খাতাগুলো কিন্তু কথাবার্তা কই। হ্যাঁ বাজি জুত করে বইরিছু কিনলে, খাও আঙ্গুর খাও, মিষ্টি খাও। ঠিক আছে ওই তো আর মাই আই উঠছে, আই উঠছে। মা আও আও, মোর দ্বারে তুমি একটু বহ। আন্টি যদি কিছু মনে না করেন, আমি হাতের লোক একটু কথা ছিটতাম চাই। হয় হয় নিশ্চয়, তোমাকে যে বল, তোমরা নিজের মধ্যে কথাবার্তা কইবা, তোমাকে দুজনের মধ্যে বোঝাপড়া হইবে, এটাই তো জরুরি। আবার লন মোরা একটু বাইরে যাই। আইন আইন নিচের দিকে রেনি দিছেন কি আর দিকে তাকাতেন না? এটা জরুরি না, মুই আমার ছবিটা আগেই দেখছি। এইটা ঠিক আছে, কিন্তু অন্য দুইজন মানুষ একলগে বই রইছি, দুইজনে যদি মুখোমুখির কথা না কই, এটাকে ঠিক হইব নি?
কি হইলো আন্নে এমন তবদা মেরে নিচের দিকে রেনে রইছেন কি বলে আপনার দিকে তাকায় কথা বলার কিছু নাই। এখন হইছে বাহিরে আপনার পছন্দের বিষয়। মোর তো পছন্দ আছি, আমরা পছন্দ করেন। আর যদি কোনো কথাবার্তার বিষয় থাকে তাইলে এটা কইতে পারেন, কোনো সমস্যা নেই। বলবো তো অবশ্যই, এই জন্যই তো আন্নারে আর দিকে রেনতাম করছি। আন্না যদি আমার দিকে না আসান তাহলে কেমনে হইব? আমি কন মুই শুনতে আছি। আন্নের কথা শুনি আর মনে হইতেছে আন্না অনেক ভালো মানুষ, আন্নের স্বভাব চরিত্র অনেক ভালো। অনাই আন্নের একটা বিশেষ অনুরোধ করতাম চাই। অবশ্যই, কি অনুরোধ কন? আরে কইয়াম, আগে দয়া করে একটু আমার দিকে তাকান। মুখোমুখি একজন আরেকজনের না দেখলে কথা কইতে কোনো আরাম আছে নি। একটু দয়া করে একখানা আমার দিকে একটু রেনেন না। ওরে আল্লাহ, আমি কিরা? আমি রুমানা। কি আমরা দাঁত দুগ্গ কই, আর ছবিতে দেখতেছি এর লগে তো কোনো মিল নেই। এটা কেমনে সম্ভব? কি হইছে? কি সমস্যা? আমরা দাঁত দুগ্গ কই? আমার তো দাঁত আগে থেকেই নাই, আমি তো এরকমই ছিলাম। তাহলে আমার এই ফোনের ছবির লগে তো কোনো মিল নেই আমাদের চেহারার লগে। আরে এই এআই এর যুগে ফটোশপে এই ছবি সুন্দর করে তো মাত্র কয়েক মিনিটের মামলা। আমার এই দাঁত নাই, এই কারণে আপনি আমারে পছন্দ করতেছেন না, তাই তো? যদি পছন্দ না করেন আর কোনো আপত্তি নাই। আসলে আন্নের একটা বিশেষ অনুরোধ করতাম আইছি। যদি আপনি বলেন তাহলে অনুরোধটা করব, আর যদি না বলেন তাহলে আমি চলে যাই। না না না, কন কি কইবেন কন, অবশ্যই অনুরোধ করেন। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আর আপনার কথা হইছে কি, ছবির মধ্যে যেরকম দেখছি, এই ছবি দেখিয়া কল্পনার জগতে চলে গেছি। আমরা লিয়ে কত স্বপ্ন দেখে লাইছি, এখন না পারতেছি কিছু কইতে, না পারতেছি কিছু সইতে। যাই হোক, ওটা কোনো সমস্যা না। আপনার কইয়ে হেলেন, আমরা কি কইবেন মোরে সেইটা কইয়ে যান, সমস্যা নাই। কোন আগে কথা দেন আমার অনুরোধটা আপনি রাখবেন। যদি এটা ধর্মমত হয় তাইলে মোর কোনো সমস্যা নেই, আমরা কইয়ে ফেলান। আর যদি ধর্মের বাইরে হয় হলে মুই এটা মানতে পারবো না। এখন আপনি কইয়ে ফেলেন। ধর্মের বাইরে আপনারা আমি কিছু কইয়াম, এটা আপনি কেমনে ভাবলেন? আচ্ছা তাইলে কোন মোর কি হরা লাগবে আপনার লগে? আপনার বয়স কত আগে এটা কোন? 29 রানী। আমার বয়স এখন 19, আর আমার বয়স যখন 14 বছর তখন আমার জন্ম। সেই হিসাবে আমার আম্মার বয়স এখন 33 বছর। আপনার মাত্র 4 বছরের বড়। আর এই যুগে তো 32-33 বছর অনেকের বিয়ে শাদী হয়। যত শত সত্য কথা কইছেন, মুই আপনার কথার লগে 16 আনা একমত। এখন আপনি কোন। আলহামদুলিল্লাহ, আপনি আমার কথার লগে একমত হইছেন শুনে আমি খুবই খুশি হইলাম। আশা করি আপনি এখন আমার অনুরোধটা রাখবেন। আমরা তো কইছি মুই তো রাজি। আপনি কোন কি করা লাগবে আপনার লগে, এটা কোন, হেডি হরমোন। আমার আম্মারে আন্নার বিয়ে করার লাগবে। কি? আম্মার বয়স 33, আন্নার বয়স 29। আন্নে আমার আম্মারে বিয়ে করবেন, এটাই আমার একান্ত চাওয়া। আমি সেই ছোট্ট থাকতে আমার আব্বা মরহুম হইছেন, এখন আমি আমার আম্মারে বিয়ে দিতে চাই। আমার খুব ইচ্ছা আমার আম্মার বিয়ে হইব একটা সুপুরুষের সাথে। সেই হিসাবে আন্নে অনেক সুপুরুষ, আমি চাই আমার আম্মার বিয়েটা আন্নের লগেই হোক। আপা আজ কি ভাল লাগতে আছে আপা। মাইয়া যে তিরিং বিরিং তালিবালি শুরু করছিল, আই তো মনে করছি মাইয়া বিয়েতে রাজি হইতো। অথচ দেখেন দুজনে এত সুন্দর করে গল্প গুজব করতে আছে, মনে হয় দুজনের পছন্দও করিয়া লিছে আপা। আলহামদুলিল্লাহ। আপা মোর পোলা কইলাম একসের দামি। এই 5 ওয়াক্ত নামাজ কালাম তো আছেই, রমজানের রোজা নফল রোজা কোনটা কামাই নাই। তো মুই আরে জিজ্ঞাসলাম যে ঘরে যে বউ আইতে আছে, হ্যাঁ যদি ধার্মিক না হয় তয় মোরে কি জব দিছে জানেন? কি জবাব দিছে? মোরে কইলে মুই যদি হ্যাঁ ধার্মিক বানাইতে না পারি সে তো মোর ব্যর্থতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে উপরালা জাল লাগিয়ে যেটা নির্ধারণ করিয়ে রাখছে, হ্যাঁ বাইরে কি কিছু হয়? হয় না, হয় না। আল্লাহ যা করে মঙ্গলে লাগিয়ে করে। আফা মুই 2 রাকাত শুকরানা নামাজ আদায় করতে চাই, যায় নামাজের ব্যবস্থা যে আছে তো আছে, যায় নামাজ আছে। আইয়েন আইয়েন। আমি সেই ছোটবেলা ধরে আমার আম্মারে দেখে আসতেছি,
নামাজ রোজা ধর্মকর্মই তার মূল কাজ, আর আমারে মানুষ করার চিন্তা, এই সারা হেতেনের আর কোনো কাম নাই। সারাটা জনম আমি আমার আম্মারে বিধবা দেখে দেখে বড় হইছি। এখন তো আমার বয়স 19, এইবার আমি আবার সেই আম্মারে বিয়া দিতাম চাই। আপনি যেহেতু একজন পরেজগার মানুষ, আপনার কাছে আমার চাওয়া, আমার দাবি, আপনি আমার মারে বিবাহ করেন। আমাদের যার যার তকদিরে যা যা আছে সেটা তো আর খণ্ডন করতে পারবো না আমরা, সেই ক্ষমতা তো আর আমাদের নাই, সবই আল্লাহর হুকুম হইব। আমি কি ঠিক বলছি নাকি? কথা বলেন। হ্যাঁ ঠিক কইছেন। সেই জন্যই আমি চাই আন্নের তকদিরে যদি থাকে আন্নে আমার আম্মারে বিয়ে করেন, আমি বাকি হারা জনম আপনার মাইয়াই থাকতাম চাই। মাইয়া? আপনি আমার মাইয়াই থাকতে চান কেন? বাকি পুরা জীবন আমি আপনার আব্বা বলেতাম চাই। আমি কোনো কিছু গোপন রাখতাম চাই না গো আব্বু। আমি আপনার আব্বু বলাইছি, তার মানে ব্যাগ কথা, ব্যাগ কিছু আমি আপনার খুলি বলতাম চাই। শুনেন আব্বু, আন্নের মোবাইলে যে ছবিখানা আছে ওইটা আপনি আমার মেয়ে লেখা সেভ করে রাখেন, কারণ ওইটাই আমার আসল ছবি। ওমা কয় কি? আর এইটা যে ফেক, কালি দিয়ে আমি কালা কইছি, আর তিল এটা আমি তিল লাগাইছি আলগা, কারণ আমি চাইছিলাম অরিজিনালি আমারে দেখার পরে যদি আপনি আমারে পছন্দ করি ফালান, তখন তো আমনের লগে আমি আম্মার বিয়ার কথা কইতাম ভাইতাম না। আমার জনম দুঃখী সুন্দরী আম্মার লগে আন্নের বিয়ে হইলে এই দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হমু আমি। আফা লন মোরা এলা ভিতরে যাই, মেলাক্ষণ তো হইলে। হ্যাঁ চলে। আন্নে আমার দুঃখী সুন্দরী মায়ের বিয়া করলে এই দুনিয়াত আমার চেয়ে বেশি খুশি আর কেউ হইতো না। আব্বা একটু সরি বয়েন না, আন্নের নিজের রাতে আমি এক গ্লাস শরবত খাওয়াই। বলেন আই আই আপা আপা বই বই বই। ইয়াল্লা এটা কি? আলা খনকারের লগে দেখা করতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আপনি ওনার মতো এত বড় একটা পাওয়ারফুল খনকারের লগে দেখা করবেন, এটা না মনে করলেন কেনে? একটা সেমনি তোরে কইবে হ্যাঁ মায়ের বিয়া হর, আর তুই খারার উপরে রাজি হয়ে যাবি? তুই কি বলত? মায়ার টানে মুই রাজি হয়ে গেছিলাম তোমা। আহা কি মায়াবান রে। আমি কোন উল্টা পাট নিলাম? আমি তো সোজা পাট নিতেছি, উল্টা পাট তো তুই নিতেছস। তুই উল্টা পাট লই আমার কাছে তোর মিশুকরে সরাই নিয়ে যেতে চাস? পারবি না, কোনোদিনও পারবি না, কারণ মিশুক ইজ ভাই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই।